আজকে আমি ঢুকছি ম্যাডামের রুমে। ম্যাডাম আমার স্টাইল কি জানেন, লাভটা দেব না। ম্যাডাম আমার একটু বাজারে যাবো তো। বাজারে যাবি? হ্যাঁ সব কাজ শেষ? হ্যাঁ শেষ। আপনারা বেগুন আনতে গেছিলেন, তাই 1 কেজি বেগুন নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, দেরি করবি না। না ম্যাডাম, আচ্ছা ঠিক আছে।
সময় আবার মেসেজ কে করে? এই ভিডিও মতির কাছে গেল কি করে? মতি পালো কি করে? মতি আর ফোন দিয়ে নিয়ে আসে। হ্যালো মতি, তুই কই? তুই এক্ষুনি আমার রুমে আয়। হয় এক্ষুনি। আচ্ছা ম্যাডাম, বস। আমার ডাকছেন? বলেন, আমার বাইরে অনেক কাজ কাম আছে তো, কারণ আমি তো কাজের পোলা। হ্যাঁ, তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। কি কথা ম্যাডাম? কইয়া হলো কথা এই আইডিটা তোর না? এইটা তো আপনি দেখতেছেন, এই আইডিটা আমারই। কিন্তু তোর আইডিতে এই ভিডিও গেল কি করে? ও ম্যাডাম, এই বাসায় এখন আছি শুধু আমি আর আপনি। সাহেব তো সে যে সকালে যায় আর রাত্রে আসে, সাহেব তোর ভিডিও কর নেই, তাহলে ভিডিওটা করলে আমি কি করছি? কি তুই করছস? হ্যাঁ ম্যাডাম, করছি। তোর এত বড় সাহস, তুই কাজের লোক হয়ে আর এই ধরনের আমার ভিডিও করে আবার আমার কাছে পাঠিয়ে দিছিস? ম্যাডাম, কাজের লোক হইছি দেখে কি আমাকে কোনো আশা ভরসা কোনো কিছুই নাই, সব কি বেঁচে কিনা খাইছি। মানে কি বলতে চাচ্ছিস তুই? আসছি যে আপনার তো দেখতে অনেক ভালোই লাগছে, এই জন্য সাজলেন, সাধুগুলো করলেন, অনেক বই পড়লেন, দেখছেন না ভিডিও? আপনি কিন্তু জিনিসগুলো একদম সে লাগছে ম্যাডাম। তোর এত বড় সাহস, কাজের লোক হয়ে তুই আমার মুখে মুখে কথা কইছ আর আমার দেহর দিকে তুই নজর দিছিস? তোর তো সাহস কম না। ভালো কইতেছি, ভিডিওটা ডিলিট কর। ভিডিওটা যদি ডিলিট না করবি তোর চাকরি তো থাকবি না, সাথে তোর হাত পা ভেঙে ফালাই দিব। ম্যাডাম, আমার নাম মতি, ঠিক আছে? আমার নজরে যে পড়ে তার নাই কোনো গতি। আপনি আমার ম্যাডাম নজরে পড়ে গেছেন, তাই কিছু করার নাই। ম্যাডাম, আপনি যদি খাইতে পারেন আমার চাকরি দেখাইতে পারবেন, আর আমারে থাপ্পড় দিলেন, আরো নয় কয়টা থাপ্পড় দিবেন, নয় আমারে আরো বেশি মারবেন, মাইরা বিদায় করে দিলেন। কিন্তু আমি ইচ্ছা করলে না আপনি অনেক কিছু করতে পারি। এই যে আপনি অনেক বড় বাড়িতে রয়েছেন, এই বাড়ির থেকে না কার ধাক্কাটা বাইর করে দেবো সেরকম কাজও করতে পারি। সেই রকম কাজ কি জানেন? বর্তমান যুগ হচ্ছে কি ইন্টারনেটের যুগ, নেটের যুগ। আপনার এই ভিডিওগুলো না যদি আমি নেটে ভাইরাল করে দেই, দেখবেন না এক রাতারাতি মিলিয়ন ভিউ। আর সেই ভিডিওটা তো অবশ্যই বড় সাহেবের কাছে যাবে। তখন কি হবে ম্যাডাম? হ্যাঁ, একবার কি ভাবছেন? তখন তো আপনি পুরা ভাইরাল হয়ে যাবেন। শুধু এই বাড়ি না, আপনি নিশ্চিত মরণ ছাড়া কোনো গতিই থাকবে না। আমি না এই বাড়ি থেকে কাজ থেকে গেলাম, আরেক বাড়ি যায় কাজ করুন, কাজ পামই। কিন্তু আপনি তো গলায় ফাঁসি দিতে হবে, লজ্জার সময় মুখ দেখাতে পারবেন না। তার থেকে ভালো ম্যাডাম আমি একটা কথা কই, কারণ আমি আবার চাই যে দুজনের মাঝে আন্ডারস্ট্যান্ডিং নাকি ফান্ডারস্ট্যান্ডিং বলে, ওইটাই আসি। কারণ অনেকদিন ধরে তো আপনার বাসায় কাজ করতেছি, আপনার প্রতি তো আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। সাহেব কিনা কি করে, দায়িত্ব পালন করে নাকি আমি তো জানি না, তাই আপনার দিকে একটু মায়া লাগছে। আমার ইচ্ছে করতেছে তোর জিভটা কাইটে দি। কাটেন, কিন্তু ভিডিওটা টিকবেন কি দেয়? ভিডিও তো কাটতে পারবেন না। তাই ম্যাডাম শুনেন, রাগারাগি বাদ দেন। আপনি অনেক ভালো একটা মেয়ে, সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসেন, মডার্ন ড্রেস পরতে ভালোবাসেন, তাই আমি একটা সম্মতিতে আসি। এই যে আপনার এই সুন্দর উচ্চবনটা না, শুধু আমার সাথে একটু নটর ফটর করবেন, তার বিনিময়ে ভিডিও কোনো অস্তিত্ব থাকবে না। শুধু থাকবে কি আপনার সাথে যে নটর ফটর করছি সেই স্মৃতি নিয়ে আমি থাকবো, আপনার বাড়ি কাজ করবো, বুঝছেন? কাজের লোক হয়ে
আবারও কাজের লোক অনেক সহ্য করছি ম্যাডাম, আর নাই তখন ভদ্রভাবে কথা বলছি, কারণ আমি তো একটা বড় সাহেব তো ভদ্রলোক, তার কাছে আমি ভদ্রতা শিখছিলাম, কিন্তু আপনার কাছে না অভদ্রতা শিখলাম। এই যে আপনি লোক না, লোক কিন্তু ইচ্ছা করলে ভাঙিয়ে দিতে পারি, কাজের লোক আমি, বুঝছেন? এই হাত দিয়ে সবকিছু করতে পারি। তুই আমার হাত ভেঙে দিবি? তাই আমি চাইতেছি কি ম্যাডাম, এই হাতটা না লোকটুক ভাঙবার চাই না, এই হাত দিয়ে আপনার মন ঘুরে আদর করতে চাই। না, কিছুতেই না। ঠিক আছে ম্যাডাম, তাহলে যে আগে আমার ক্লোজ ক্লোজ বন্ধুকে ওই ভিডিওটা শেয়ার করুন। না না না, শুনেন, আমার একটা বন্ধু আছে, বুঝছেন? না বলে জনি, তার কাছে যদি একবার ভিডিওটা দেই না, দেখবেন নগদে ভাইরাল করে দেবো। ওইতে আমার এই নেট সুমনের অনেক ভালো বুঝবে, বুঝছেন? সব কিছুই কাটাকাটি করে দিই, সব সময় মোবাইল নিয়ে থাকে হাতে। শোন না, শোন, এই ভিডিওটা তুই কারো কাছে দিস না। তুই যা চাস আমি তোর তাই দিই। এই তো শুনলো কি ম্যাডাম, কিন্তু মানে টাকা পয়সা যা চাবি তাই দেব, কিন্তু আমার দেবটা ধরো ম্যাডাম, টাকা পয়সাটা কি করে মানুষ? টাকা পয়সা তার ময়লা আজ আছে কাল নাই, ফুদলেই চলে গেল। আর টাকা পয়সা যদি আমার লোভী থাকতো, তাহলে আপনার বাসাতে তো টাকা পয়সা গয়না কাটি সবকিছু চুরি করে নিয়ে দেবার পারতেন। না না, তুই তো গরিব মানুষ, তোর তো ভালো খাওয়ান দরকার, টাকা দরকার, বাড়ি গাড়ি করবি, এটাই তো না। না, আমার আবার ওই টাকা পয়সা দিকে লোক নাই, আমার একটু লোক ওই আপনি ওদিকে মতো মেয়া ওদিকে। এই যে কিছুক্ষণ আগে আমি ওই যে শিলা আছে না, শিলার কাছ থেকে আসলাম, ওই যে আপনার স্বাস্থ্য বোন, ওর কাছ থেকে আসলাম, ওরও তো এরকম করে এগুলা শুরু করছে। তার মানে তোর এগুলাই কাজ? হ্যাঁ ম্যাডাম, কাজের ফাঁকা বা কি দিলে আমার মজা। দেখ, তোর সাথে আমি রাগারাগি করতে চাচ্ছি না। তুই অনেক কথা কইছি, আর কথা কইরম না। শোন না, নিজে কষ্ট করে খাই। শোন না, তুই যত টাকা চাস, যত আবার সে একই কথা ঘুরাই গেছাই কথা কইতাছেন আপনি। আপনি কি কথা ছাড়া কোনো কথা নাই? সুদা কথা, আপনি শুয়ে পড়েন, আমি কাজ করি, চলে যাই। না না তাইলে এই ভিডিওটা আমার বন্ধু জনিয়ে পাঠাই। না না না, তুই ভিডিওটা পারিস না, তুই যা করবি আমি তাই শুনবো। না রে না 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 না, না রে না না না, আজকে আমি ঢুকছি ম্যাডামের রুমে। ম্যাডাম, আমার স্টাইল কি জানেন? লাভটা দেয় কথা। ম্যাডাম শুনেন, মজাটা তো অনেক করলাম, এখন কথার মধ্যে কথা, আপনি একটা কথা দিয়েছিলাম ভিডিও ডিলিট করুন, ভিডিও ডিলিট করুন না। কি? হ্যাঁ, কারণ আজকে আপনি আজ আছেন, কাল নাই, আজকে দিলেন, কালকে না দিবেন। তুই আমার সাথে কিন্তু বেইমানি আর করবি শুনেন না, প্রতিদিন দিবেন, যে কদিন আমি কাজ করুন দিবেন, ঠিক আছে? তুই তো বলছিলি যে তোরা দিলে তুই ভিডিওটা ডিলিট আর করে বলেন দিবি। না, আমি তো কয়দিন পরে দেশের বাইরে চলে যেতেছি, এই যে আপনি কোথায় কাজ টাজ করে টাকা জমাইছি, দেশের বাইরে চলে যাবো। যেদিন যাবো আসি আর 15-20 দিন, 15-20 দিন পর চলে যাবো, আপনি নিজে ভিডিওটা ডিলিট করে দিবেন, ঠিক আছে ম্যাডাম? আসি, আমার আবার অনেক কাজ যাওয়া লাগবে, আবার ওই লাবণীর কাছে, বুঝছেন? কারণ সবাই গিফট তো পাবেন, দেখে খালি তুই কাজের লোক হয়ে এত বড় একটা সর্বনাশ করলি আমার। খালি মানকে সিমে পড়ছে দেখে তোর কথায় রাজি হয়েছি, নাইলে দেখতে তোর কি করতাম।